বন্দর দিবস পালন করতে যাচ্ছি। ধন্যবাদ জানাই যে আপনারা সবাই আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন এবং আমাদের দেশের যে প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি কিন্তু চট্টগ্রাম বন্দর। এখন এক্সপোর্ট ইম্পোর্টের যেই প্রতি বছর যে প্রবৃদ্ধি হয় প্রায় 11%, ভবিষ্যতে বিশেষ করে 2035-এ 7 মিলিয়ন টিউসের উপরে আমাদের কন্টেনার হ্যান্ডেল করতে হবে এবং 2040-এ এটা 10 মিলিয়নের উপরে চলে যাবে। 3.5 মিলিয়ন আমরা টিউস হ্যান্ডেল করছি। এটা কিন্তু আগামী 5 বছরের মধ্যে এটা 5 মিলিয়ন টিউসে যাবে। তো প্রতি বছরে যেভাবে যে বাড়বে এটা, সেটার জন্য আমাদের সক্ষমতা বাড়াইতে হবে ইন্টারমিডিয়েটলি। সেজন্য আমরা কিছু ইমিডিয়েট মেজার নিয়েছি এবং তার সুফল অলরেডি আমরা পাচ্ছি। আর আরেকটা হলো যে লং টার্ম, যেটা হলো আপনার বে টার্মিনাল এবং মাতারবাড়ি ডিপ সি পোর্ট, আরেকটা হলো লালদিয়া এপিএম টার্মিনাল। ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই লালদিয়া টার্মিনাল এবং মাতারবাড়ি ডিপ সি পোর্ট দুইটা প্রজেক্টই সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি এবং সেটা এই মাসেই, এপ্রিলেই। সো এই মাসটা আসলে আমাদের বন্দরের জন্য এবং দেশের জন্য একটা সৌভাগ্যের দিন। তো বন্দরের আসলে মাতারবাড়ি ডিপ সি পোর্ট আগামী 2029-এর মধ্যে অপারেশনে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক একইভাবে বে টার্মিনাল 2031-এর মধ্যে আমরা আশা করছি। তো এই দুইটা হয়ে গেলে তখন কিন্তু আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং এই দেশে আপনারা জানেন যে আমাদের অভ্যন্তরীণ যেই ডেফিসিট এবং বহির্বিশ্বের যে আমাদের যেই ব্যবসায়িক যে ডেফিসিট রয়েছে, এগুলো কিন্তু উত্তরণের আমাদের একমাত্র উপায় হলো ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসা। তো ফরেন ইনভেস্টমেন্ট ছাড়া আমাদের দেশ আসলে আগানো খুবই কঠিন। আমি মনে করি যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট, বে টার্মিনাল এবং আমাদের লালদিয়া টার্মিনাল এবং অন্যান্য যেই টার্মিনালগুলো রয়েছে, এগুলোকে যদি আমরা আধুনিকায়ন করি এবং সেখানে যদি আমরা আরও কিছু স্পেস আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের আর সমস্যা হবে না। এছাড়াও আমাদের যেই টার্মিনাল অপারেটিং সিস্টেম আছে এবং কাস্টমসের এসআই কোডা, সেটার সাথে আমরা ইতিমধ্যে একটা কন্ট্রাক্ট সাইন করেছি যে আমরা এখন এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই আমরা কিন্তু এই সিস্টেমের মধ্যে সিঙ্গেল উইন্ডোতে চলে আসবে। তাছাড়া আমরা ইবিএল এবং এইচএসবিসির সাথে কন্ট্রাক্ট সাইন করেছি। সেখানে রিয়েল টাইম যে গ্রস সেটেলমেন্ট যেটা হয় এবং পেমেন্ট যেটা হয়, এটা এখন হবে অনলাইনে। সো 24/7 আপনি বাসায় বসে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারবেন। তাছাড়া আমরা 5Gর একটা অডিট করে ফেলেছি ইতিমধ্যে এবং আমরাই 5Gতে বাংলাদেশে ইনশাল্লাহ লিডার হব টু অ্যাডপ্ট দ্য 5G টেকনোলজি। তো জুন মাসের মধ্যে আমরা টার্গেট সেট করেছি, বাই জুন ইনশাল্লাহ আমরা কমপ্লিট অটোমেশন করে ফেলব এবং এটার জন্য সকল ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি এবং সব পর্যায়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থাও রাখছি যাতে এই ট্রানজিশনটা আমরা সুন্দরভাবে করতে পারি। ভবিষ্যৎ যে আপনার গ্রিন পোর্ট বা গ্রিন ম্যারিটাইম করিডোরের একটা আইএমওর রিকোয়ারমেন্ট অনুসারে এটা আসতেছে যে ডিকার্বনাইজেশন, আমাদের বাই 2040 ডিকার্বনাইজেশন করতে হবে। তো সেই জন্য গ্রিন টেকনোলজি আমরা দিচ্ছি। এই জন্য আমাদের এখন যে ইকুইপমেন্টগুলো আমরা ক্রয় করছি সবই হলো গ্রিন টেকনোলজি। ঠিক একইভাবে মাতারবাড়ি ডিপ সি পোর্ট এবং আমাদের বে টার্মিনাল আর লালদিয়া টার্মিনাল, এখানে যে টেকনোলজিগুলো আসবে সবই হবে গ্রিন টেকনোলজি এবং এই পোর্টগুলো হবে গ্রিন পোর্ট। আমরা যদি গ্রিন পোর্ট না করতে পারি তাহলে কিন্তু আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ ভবিষ্যতে আসবে। তখন আমাদের জাহাজের ভাড়া বেড়ে যাবে, ইন্স্যুরেন্স বেড়ে যাবে, আলটিমেটলি কস্ট বেড়ে যাবে। তো সেই জন্য আমাদের অনেক ইনভেস্টমেন্ট দরকার। এটার জন্য দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানই আগ্রহ দেখাচ্ছেন এবং আমাদের লালদিয়াতে ইতিমধ্যে আপনারা জানেন ডিপি ওয়ার্ল্ড এবং পিএসএ সিঙ্গাপুর তারা কমিটমেন্ট করেছে এবং সেই অনুসারে কাজ এগিয়ে যাচ্ছে। আশা করি এই বছরের শেষের নাগাদই ওনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট সাইন হয়ে যাবে এবং এই টার্মিনালগুলো যখন চালু হবে তখন আমাদের নতুন শিপিং রুট খুলে যাবে। যেমন আমরা এখন ডাইরেক্ট শিপিং করতে পারি না, ডাইরেক্ট যে লাইনার সার্ভিস। তো তখন দেখা যাবে যে এখান থেকে আমরা সরাসরি ডাইরেক্ট লাইনার সার্ভিস উইথ ইউরোপ
আমেরিকা, ইভেন ফার ইস্ট, এদিকে আমরা করতে পারব। আইএফসি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে যে স্টাডি করেছি সেখানে বের হয়ে আসছে যে প্রতিদিন আমাদের এই বন্দরের যে প্রতিবন্ধকতা, এটার কারণে আমাদের $1 মিলিয়ন ক্ষতি হচ্ছে প্রতিদিন, লস। তাহলে আপনি চিন্তা করেন যে যেখানে আমাদের লাভ করার কথা সেখানে আরও এটা একটা লস হচ্ছে। এটা উত্তরণের একমাত্র উপায় হলো আমাদের সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করা। এবং তখন হবে কি, আমরা বিভিন্ন লাইনারের সাথে আমরা যেই অ্যাগ্রিমেন্টগুলো, সিসিএ অ্যাগ্রিমেন্ট বলে, এগুলো করতে পারবো। এবং সিসিএ অ্যাগ্রিমেন্ট করলে হয়তোবা জাহাজের ভাড়া 30-40% কমে যাবে। কার্গের যে এখন আমাদের যেই ভাড়া, এটাও দেখা যাবে যে তোমার কন্টেনার ভাড়া 30-40% কমে আসবে। এটা সম্ভব। তাছাড়া হলো যে ডেলিভারি, টাইমলি যদি আমরা ডেলিভারি না দিতে পারি তাহলে কিন্তু হাই এন্ড প্রোডাক্ট বাংলাদেশে আসবে না। যেটা আপনার মনে করেন ভিয়েতনাম আমাদের থেকে 10 দিন ডেলিভারিতে এগিয়ে আছে। এই জন্য হাই এন্ড প্রোডাক্টগুলো সব ভিয়েতনামে হচ্ছে, থাইল্যান্ডে হচ্ছে, চায়নাতে হচ্ছে। আমাদের এখানে কিন্তু হাই এন্ড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টগুলো আসছে না, এই একটাই কারণে, কারণ ওনারা এগুলো স্টোর করে রাখে না। হাই এন্ড প্রোডাক্ট হলো তৈরি হবে, ডেলিভারি হবে, সো ওখানে টাইম সেন্সিটিভ। সেই জন্য আপনার এয়ার কার্গো মুভমেন্ট লাগে, এবং শিপের মুভমেন্ট হলেও এটা একদম টাইমলি মুভমেন্ট হতে হবে। সেই জন্য আমাদের এই যে টোটাল যে লজিস্টিক চেইন, এটাকে হাই এন্ড লজিস্টিক চেইনের সাথে আমাদেরকে অ্যাট পার হতে হবে। এবং সেটা হতে গেলে অবশ্যই আমাদের গ্রিন পোর্ট এবং মডার্ন টেকনোলজি আমাদের অ্যাডপ্ট করতে হবে, এবং ডিজিটালাইজেশন আর ডিকার্বনাইজেশনের কোনো অল্টারনেটিভ নাই। এই ক্ষেত্রে আমাদের যে বিলিয়ন ডলার্সের ইনভেস্টমেন্ট লাগবে, সেই ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই ফরেনারদের আসতে হবে, ফরেন ইনভেস্টরদের। তা আমরা সেই লক্ষ্যগুলো মাথায় রেখেই কাজ করছি, এবং তার সুফলে ইতিমধ্যেই দেশবাসী পাচ্ছেন, এবং আপনারা দেখতেছেন যে ভবিষ্যতে একটা আমাদের বড় ধরনের সম্ভাবনা উন্মোচন হয়ে যাচ্ছে। একটা বিষয় হলো যে আমাদের যে কর্মসংস্থান, বাংলাদেশে এখন অনেক আনএমপ্লয়মেন্ট পিপুল রয়েছে। প্রায় 4.5 কোটির মতো স্টুডেন্ট আছে। ওনারা কিন্তু আগামী 8-10 বছরের মধ্যে কিন্তু জব মার্কেটে চলে আসবে। তো আমরা যদি হিসাব করে দেখি, আগামী 10 বছরে প্রতি বছর মিনিমাম 70 থেকে 80 লাখ লোকের কর্মসংস্থান করা লাগবে আগামী 10 বছর। আমাদের জনসংখ্যার 50%-এর ঊর্ধ্বে হলো বয়স 27-এর নিচে। এই যে ইয়াং পপুলেশন, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সম্ভাবনা, যে এই ইয়াং পপুলেশন কিন্তু পৃথিবীতে এখন কোথাও নাই। এবং তাদেরকে আমরা যদি কাজে লাগাতে পারি, দেশ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। এখন তাদের কাজে লাগাতে হলে তো আমাদের কর্মসংস্থান করতে হবে, আর কর্মসংস্থান করতে গেলেই কিন্তু আপনাকে যেই এক্সপোর্ট ইম্পোর্ট, যে ইন্টারন্যাশনাল লজিস্টিক্স, এটাকে আমাদেরকে অবশ্যই রোবাস্ট হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে, সিকিউর হতে হবে, সেফ হতে হবে, রিলায়েবল হতে হবে। নাইলে কিন্তু আপনার ফরেন ইনভেস্টররা আসবে না, যারা হাই এন্ড প্রোডাক্ট করে তারা এখানে আসবে না। তো তাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমাদের প্রযুক্তিগত এবং বন্দরের যে সক্ষমতা, দুইটাই কিন্তু আধুনিক করতে হবে। এবং আমরা যেটা করে ফেলতে পারি, দেখবেন যে এই চট্টগ্রাম, মহেশখালী, মাতারবাড়ি, এই অঞ্চলটা হয়ে যাবে ভবিষ্যতে সিঙ্গাপুর, স্যাটেলাইট সিটি হবে। এবং এই এরিয়াটা হবে আমাদের জন্য গ্রোথ ইঞ্জিন, এবং সেখানে বন্দরই মেইন রোলটা প্লে করবে। স্পিড টু মার্কেট, এই স্পিড টু মার্কেট আমাদের অ্যাটেন্ড করতে হবে, টাইমলি ডেলিভারি। এইটা যদি করতে পারি তাহলে কিন্তু ওনারাই ওই ভিয়েতনামে যে ইনভেস্টমেন্টগুলো ওনাদের আছে সব বাংলাদেশে চলে আসবে। আমাদের কম্পিটিটিভ মার্কেটে যেতে হলে এখন আর কোনো অল্টারনেটিভ নাই, বন্দরের সক্ষমতা বাড়ানো ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। এই জন্য আমরা চেষ্টা করেছি। তো কালকে আমি ওয়েট করতেছিলাম যে কখন 9:45-এ এই আমাদের কন্ট্রাক্টটা ওয়াশিংটনে সাইন হয়, এবং সাইন হওয়ার সাথে সাথে আমি ছবি সহ পেয়ে গেছি, এবং তখন আমি এগুলো শেয়ার করেছি আমাদের যারা আছে সবাইকে।
এটা আমাদের জন্য একটা বড় অর্জন, বুঝছেন, দেশের জন্য, জাতির জন্য একটা বিরাট অর্জন। এই যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট এবং বে টার্মিনাল যে হয়ে গেল, এটা কিন্তু মানে আগামী 100 বছর এই দেশের মানুষ এটার সুফল পাবে। এটা হলো আমাদের কোনো ফ্রি ট্রেড জোন নাই। তো গত অক্টোবরে আমরা কাস্টমস এনবিআর সাথে চেষ্টা করেছি একটা ফ্রি ট্রেড জোন এখানে করার জন্য। আমরা এখন তুলা নিয়ে আসি বিদেশ থেকে, হাইয়েস্ট তুলা ইম্পোর্ট করি আমরা হলো পৃথিবীতে। 5 থেকে 6 বিলিয়ন ডলারের তুলা প্রতি বছর আমরা নিয়ে আসি। তো এই 5 থেকে 6 বিলিয়নের তুলা যদি আমাদের দেশে যদি আমরা করতে পারি, তো ওইটাও তো আমাদের জন্য মানে অ্যাটলিস্ট তো ফরেন কারেন্সি তো সেভ হয়ে যাবে। আপনি একটা ফরেন কারেন্সিতে এলসি ওপেন করলে ওইটা ডেলিভারি হইতে আপনার প্রায় 3 মাস লেগে যায় মিনিমাম। তো আমরা যদি এখানে ফ্রি ট্রেড জোন করতে পারি, সেখানে আমরা যদি তুলা রাখতে পারি, এখানে শুধু আমাদের দেশের না, আশেপাশের দেশেও আমরা এটাতে মার্কেট করতে পারবো। এটাতে একটা কর্মসংস্থান, লজিস্টিক চেইন এবং একটা যে ইনভেস্টমেন্টের একটা যে অপরচুনিটি সৃষ্টি হবে, এটা আমাদের এখানে করা এখন অপরিহার্য হয়ে গেছে। এটা শুধু আমি তুলার কথা বললাম। তো একটা ফ্রি ট্রেড জন্য যদি আমরা এখানে করতে পারি, বছরে এখান থেকে দেখা যাবে 10-12 বিলিয়ন ডলারের আমাদের আসবে, রিটার্ন আসবে। এখন সিঙ্গাপুরে রাখে, এখন আপনারা যে সিঙ্গাপুরে রাখে, ওখানে সিঙ্গাপুরে অনেক ভাড়া দিতে হয় এবং সেখান থেকে এলসি ওপেন করার পর ওখান থেকে বাংলাদেশে আসে, শিপমেন্ট হয়। তো ওই মার্কেটটা তো আমাদের এখানেই রয়ে গেছে। আমরা গার্মেন্টস এক্সপোর্ট করে আমরা 1 নম্বর তুলা ব্যবহারকারী দেশ, তাহলে আমাদের এখানে তো এই ফ্রি জোনটা দরকার। তো আমরা পানগাতেও চেষ্টা করছি ওখানে একটা করার জন্য, যাতে ঢাকা, যেহেতু ঢাকা কেন্দ্রিক হলো আমাদের গার্মেন্টসগুলো মোস্টলি, তাহলে ওখান থেকে সরাসরি দেখা যাবে যে লোকাল কারেন্সিতে আপনার এলসি ওপেন করবে, ডেলিভারি দিতে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন লেগে যাবে, তার বেশি না। এখন তো ফরেন কারেন্সিতে এলসি ওপেন করা অনেক সময় লেগে যায়, তারপর তো ডেলিভারি টাইম তো আছেই। এইটা হলো একটা, যে তখন আমাদের যারা গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের জন্য কিন্তু এটা অনেক সহজ হয়ে যাবে কাজ, এবং আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। এটা হলো সবচেয়ে বড় বিষয়, এবং এর মাধ্যমে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। একইভাবে আমরা চাচ্ছি যে চট্টগ্রামে বিশেষ করে এখানে এয়ারপোর্ট আছে এবং এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হাব আছে, আবার পোর্টও আছে। এইটা হলো সবচাইতে মানে একটা আদর্শ জায়গা যেখানে আমরা ফ্রি ট্রেড জোন করতে পারি। কিছু কিছু জায়গা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, করে হয়তোবা এটা আমরা এই কমিটির মাধ্যমে এটা উপস্থাপন করব, যাতে এটা আমরা খুব দ্রুত করতে পারি। যত দ্রুত করতে পারবো ততই আমাদের লাভ। তুলা না, আমরা ইভেন ডাল, চাল, অনেক কিছু এখানে রেখে দিতে পারবো। তো ওইরকম আমাদের ওয়্যারহাউস, বন্ডেড ওয়্যারহাউস এবং সিএফএস এগুলো করে রাখলে, এগুলো আমরা এখানে রেখে দিলে সব দিক থেকে লাভ হবে। তাছাড়া আমরা আর একটা কাজ হাতে নিয়েছি, সেটা হলো আমাদের এখন কোনো রেফ্রিজারেটর বা রিফার কন্টেনারের কোনো নাই, আলাদা কোনো স্পেস নাই। এটা আমাদের পোর্টের ভিতর আপনারা দেখছেন প্লাগ করে রেখেছি। তো এটার জন্য আমরা ইউএসএইডের একটা ফান্ডে চাচ্ছি যে একটা কোল্ড স্টোরেজ এবং রিফার কন্টেনার একসাথে করার জন্য। তো সেটার জন্য আমরা একটা জায়গা ইতিমধ্যে ইয়ারমার্ক করেছি এবং এটা বহুত এগিয়ে গেছে কাজটা। আশা করি খুব অল্প সময়ের মধ্যে জায়গাটা আমরা পেয়ে যাব। পেয়ে গেলে তারপরে ওখানে আমরা এই রিফার কন্টেনার এবং কোল্ড স্টোরেজের জন্য ডেডিকেটেড জায়গা করে ফেলবো ইনশাল্লাহ। মাতারবাড়িতে আগামী মাসেই গ্রাউন্ড ব্রেকিংটা হবে, মানে মে মাসে। তো গ্রাউন্ড ব্রেকিংটা হয়ে গেলে আমার মনে হয় এই কাজটা আশা করি আমরা 28-এর ভিতরে ইনশাল্লাহ শেষ হবে, কোনো এটা সন্দেহ নেই। আর বে টার্মিনাল যেটা, এটা আমাদের আরও যেই প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। শেষ হয়ে গেলে নভেম্বর নাগাদ হয়তো বা আপনারা দেখতে পারবেন যে এখানেও গ্রাউন্ড ব্রেকিংটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, এই বছরের সব। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ বেঁচে থাকবো। আমরা কিন্তু মাতারবাড়ি পোর্টের এখানে 2টা পার্ট আছে। একটা হলো আপনার মাল্টিমোডাল কানেক্টিভিটি উইথ মেইন হাইওয়ে অ্যান্ড অলসো দ্য রেল অ্যান্ড অলসো দ্য পোর্টের ইনফ্রাস্ট্রাকচার। এই 2টা মিলাই কিন্তু হলো মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই 22,000 কোটি টাকার যে প্রজেক্ট, এটা কিন্তু 2টা মিলে, শুধু পোর্টের না। অ্যাজ এ হোল মাতারবাড়ি এবং এই
বে টার্মিনাল এটা কিন্তু আমাদের জন্য রিজনাল একটা কানেক্টিভিটি হবে এবং রিজনাল একটা হাব হবে। আপনাদেরকে এই ব্যাপারে বলতে চাই, বর্তমানে আমরা 96% হলো বাই রোড হ্যান্ডেল করি, বাই রেল হলো 2%, আর 1% হলো রিভার রুটে বা নদীপথে। তো এখন এটাকে আমরা যেভাবে প্রজেকশন করেছি সেই অনুসারে রেলের উপরে নিয়ে আসতে হবে 20%, বাড়াইতে হবে। তারপরে হলো আপনার রিভার রুটে 10% বাড়াইতে হবে, আর রোডের উপর কমায় 70% আনতে হবে। ম্যারিটাইম পোর্ট সিঙ্গেল উইন্ডো এটা হয়ে গেলে আপনার তখন আর ওই সমন্বিত প্রয়োজন হবে না। তখন আপনি বললাম তো যে কাস্টমসের কাজও অনলাইন হয়ে যাবে, পোর্টের কাজও অনলাইন হয়ে যাবে, পেমেন্টও অনলাইন হয়ে যাবে, আপনার ফিজিক্যাল মুভমেন্ট করা লাগবে না। এখন যে আপনি দৌড়াচ্ছেন এই জায়গা ওই জায়গা, ফাইল মুভ করতেছে, বুঝছেন না, এগুলো সব ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন? আর আমাদের ইজিপিতে ম্যাক্সিমাম কাজ, আমরা প্রায় 80% কাজ ইজিপিতে করছি। আমাদের যে এখন অফিসের যে কাজ 80% আমি যেমন মোবাইলে ম্যাক্সিমাম শেষ করে দিই। ডি নথি যেটা, ডি নথি এবং ইজিপিতে আপনার যে করা হয় টেন্ডারিংগুলো। সো আমরা সবই ইলেকট্রনিক ইয়েতে চলে যাচ্ছি। আশা করি আপনারা আরেকটু ধৈর্য ধরেন, আর 2-4 মাস গেলে এটার সুফল দেখতে পারবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।